এনসিপি কার্যালয়ে গতকালকে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা, এর আগে একদিন ককটেল বিস্ফোরণ করা, এটা আমি মনে করি চরম মাত্রার নিরাপত্তা হুমকি। গত এক মাসে পরপর 4 বার এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং সেই ঘটনাকে ছাত্র নেতারা কি ভাবছেন সেটি আজ জানাবো আপনাদের। বাংলা নিউজের মত দ্বিমত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। চলুন আমরা জেনে আসি এনসিপির কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপর ককটেল বিস্ফোরণ বা ককটেল ছুঁড়ে মারাকে কিভাবে দেখছেন ছাত্র নেতারা। এনসিপি নামীয় যেই রাজনৈতিক দলটি, সেটি আসলে জুলাইয়ের যেই সেন্টার অফ পাওয়ার ছিল, অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র শক্তি, তাদেরই আসলে হচ্ছে এক ধরনের রাজনৈতিক সংগঠন। অর্থাৎ এনসিপি হচ্ছে জুলাইয়েরই একটা সংগঠন। তো আমরা জুলাই অভ্যুত্থানের পরে শুধুমাত্র এনসিপি না, জুলাই অভ্যুত্থানের পরে আমরা কোথাও কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসার যে চর্চা বিগত রেজিমে যেটা হয়ে আসছিল সেটা চাই নাই। কিন্তু আমরা দেখছি যে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের উপরে রাজনৈতিক প্রতিহিংসার একটা প্রতিফলন, এবং এটার পেছনে আসলে কারা কাজ করছে এটা সহজেই অনুমেয়। আমরা দেখছি যে এখনও পতিত স্বৈরাচারের যে দোসররা, তারা বিভিন্নভাবে মাঠ পর্যায়ে কাজ করছে এবং তারা জুলাইকে ষড়যন্ত্র বলার চেষ্টা করছে। তারা জুলাইয়ের যেই সর্বাগ্রে জনতার লড়াই ছিল সেটাকে ডিজোন করার ট্রাই করছে এবং জুলাইয়ের যে শক্তিগুলো ছিল সেগুলোর উপর হামলে পড়ার চেষ্টা করছে। এটার পেছনেও আসলে আমি দায়টা বর্তমান যেই রাজনৈতিক শক্তিগুলো ফাংশন করছে তাদেরকেই দিব। আমরা দেখছি যে জামাত বা এনসিপি তারা কিভাবে আওয়ামী লীগকে পলিটিক্যালি স্পেস করে দিচ্ছে। আমরা দেখছি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলাও তারা কিভাবে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের লোকজনকে হচ্ছে পুনর্বাসিত করছে। এইগুলোর কারণেই হচ্ছে জুলাইয়ের যেই শক্তিগুলো, সেই শক্তিগুলো আসলে হুমকির মুখে পড়ছে। আমরা চাই না কখনোই কোনোভাবেই যে পতিত স্বৈরাচারের যেই দোসররা, তারা তাদের যেই পাপ, সেই পাপের পুরোপুরি প্রায়শ্চিত্ত ব্যতীত এই বাংলাদেশের মাটিতে আর কোনোভাবেই রাজনীতিতে পুনর্বহাল হইতে পারুক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এগুলো ঘটছে। তো বলবো যে হচ্ছে যে এই রাজনৈতিক প্রতিহিংসা থেকে বের হয়ে আসতে গেলে আসলে জনতার ঐক্য দরকার, সেই ঐক্যটাই গড়ে তুলতে হবে। 5 আগস্ট পরবর্তী যে আওয়ামী দোসররা ছিল এই দেশের ভিতরে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় না আনার কারণে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটছে। আমরা দেখেছি যে 5 আগস্টের পরবর্তী অনেক আওয়ামী দোসরদেরকে এদেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে এবং নিশ্চয়ই আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের যে রাষ্ট্রযন্ত্র আছে তার একটা ব্যাপক দুর্বলতা আছে এবং 5 আগস্ট পরবর্তী যে সকল উপদেষ্টারা দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদেরও একটি ব্যর্থতার দায় এখানে রয়েছে। আমরা দেখেছি যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে লিপ্ত হইতে তাদেরকে দেখা গেছে এবং দেশবিরোধী বিভিন্ন কাজে বিভিন্ন বক্তব্য তাদেরকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় অংশ নিতে দেখা গিয়েছে। এবং আমি মনে করি এটা তারই একটি ধারাবাহিকতা। এই যে একটা বিচার, যে বিচারটা আমরা আশা করেছিলাম, দেশের জনগণ আশা করেছিল যে আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে দীর্ঘ 17 বছর যাবৎ, আমাদেরকে যেভাবে চুষে আমাদেরকে যেভাবে নিপীড়নের মাধ্যমে আমাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তার যে বিচার আমরা আশা করেছিলাম, সেই বিচারটা না হওয়ার ফলে এই ঘটনার পুনরাবৃত্তিগুলো দেখেছি। আমরা দেখেছি যে বারংবার শুধু এনসিপির কার্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও আমরা দেখেছি যে রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ হয়েছে, মুজিব হলের গেটে পকেট গেটে ককটেল বিস্ফোরণ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ল ফ্যাকাল্টির ওইখানে অবিস্ফোরিত ককটেল পাওয়া গিয়েছে। এবং এর কোনোটারই কিন্তু কোনো ধরনের বিচার, কোনো ধরনের অপরাধীদের চিহ্নিত করা হয় নাই। আমরা বারবার দাবি করেছি যে সিসিটিভি ফুটেজকে অ্যানালাইসিস করে যারা এই কাজগুলো করেছে, ক্যাম্পাসে বারবার ক্যাম্পাস এবং এনসিপির কার্যালয়ের সামনে যারা এই কাজগুলো করেছে তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। এবং বিগত 17 বছরে যারা বিভিন্ন ধরনের গুম খুন সহ বিভিন্ন নিপীড়নের সাথে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের আওতায় আনা হোক। এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, আমি মনে করি যে এরই ধারাবাহিকতা হলো যে যারা আওয়ামী দোষক ছিল তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এবং জনমনে একটি নতুন করে আতঙ্ক সৃষ্টি করার জন্য। জুলাইয়ের 365 দিনের মধ্যে দিয়ে দাঁড়িয়েছি। প্রায় এই দিনটার জন্য আমরা 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি। প্রায় 30,000 আহত যুদ্ধ আছে, যাদের কল্যাণে আজকে আমরা সবাই শান্তিভাবে মুক্তভাবে চলাফেরা করতে পারছি। কিন্তু সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী যারা নেতা, তাদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। বিশেষ করে আপনি যেটা বলেছেন, এনসিপি কার্যালয়ে গতকালকে
তাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা, এর আগে একদিন ককটেল বিস্ফোরণ করা, এটা আমি মনে করি চরম মাত্রার নিরাপত্তা হুমকি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সবার উচিত পুরো বাংলাদেশকে নিরাপত্তা চাদরে বেষ্টিত করা, আরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বশীল আচরণ করার কথা সেটা করা। আমার মনে হয় এখানে এখন পর্যন্ত কিন্তু যে এই ফেসিসি শেখ হাসিনা বা তাদের সন্ত্রাসী সংগঠনের সবাইকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই, ওইভাবে মোটা দাগে গ্রেপ্তার না করা। গত পরশুদিন আমি একটা ফোনালাপ শুনেছি যে উত্তরা পশ্চিম থানার ওসিকে থ্রেট দিচ্ছেন যে আপনারা যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনার পরিবার কিন্তু আমরা নিঃশেষ করে দিব। তারা বলতেছে যে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। তারা 2000 মানুষকে শহীদ করলো, এত মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হলো, তারপরে তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা বোধ করতে কাজ করছে না। তারা যদি আবার ফিরে আসে, আমার মনে হয় তারা 2 লাখ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ কাজ করবে না। সেক্ষেত্রে আমি মনে করি তাকে টার্গেট করে জুলাই যারা নেতৃত্ব দিয়েছে বিপ্লবীদেরকে হত্যা করা, বিপ্লবীদেরকে প্রাণনাশ করার উদ্দেশ্যেই ককটেল বিস্ফোরণ করা বা একটা থ্রেট দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত, সজাগ থাকা উচিত, এবং আইনশৃঙ্খলা বাহিনী যে চরম অবনতি অবস্থা দেখা যাচ্ছে সেটা আমরা স্পষ্ট মনে করছি। এই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত।